দেশে আচ্ছা, ভারতে কি কারণে আসা? আসে এই হাতে খুব ব্যথা, এই জন্য ডাক্তার দেখাবো। আচ্ছা, তো কতদিনের জন্য থাকবেন? এটা বলা যায় না, আত্মীয় স্বজন আছে, 15 দিনও থাকতে পারি, এর বেশি থাকবো না, 22 দিনও থাকতে পারি। আচ্ছা, চিকিৎসার জন্য মূলত এসেছেন। বাংলাদেশের পরিস্থিতি কেমন এখন? এখন মোটামুটি আগের থেকে ভালো। আচ্ছা, আগে যেরকম মারামারি হইতো, এখন তো অত মারামারি হয় না। আপনি বাংলাদেশের কোথায় থাকেন? আমি মাগুরা থাকি। আচ্ছা, সেখানের পরিস্থিতি ভালো? হ্যাঁ, সেইখানে ভালো আছে এখন, ওইখান মারামারি হয় না, স্কুল কলেজ চলতেছে। আর মন্দিরে পুজো হচ্ছে? হ্যাঁ, আমি দেখছি আপনি শাখা পলা সিঁদুর পরে রয়েছেন, পরে এসেছেন, কিন্তু সেখানে বলা হচ্ছে যে হিন্দু যারা মহিলা রয়েছে সংখ্যালঘুরা শাখা পলা সিঁদুর পরতে পারছেন, এরকম কিছু? না না, বাজে কথা, এইটা কিছু কয় না। সব কিছু করতে পারছেন। হুম। মন্দিরে পুজো হচ্ছে হুম। আর মসজিদে নামাজ পড়া হচ্ছে, হ্যাঁ সব পরিস্থিতি ঠিক আছে। হ্যাঁ, এমনি ঠিক আছে, এখন এখন আর মারামারি নাই। আপনি বাংলাদেশ থেকে ফিরলেন? বাংলাদেশ থেকে আসছি। আচ্ছা, আপনি বাংলাদেশে থাকেন? হ্যাঁ, বাংলাদেশে। বাংলাদেশের কোথায় থাকেন? আমার বাড়ি এলো নড়াইল জেলায়, মিঠাপুর চাকুলিয়া বাড়ি। আচ্ছা, তো মানে ইন্ডিয়ায় আসার কারণ কি? ইন্ডিয়ায় আসছি, আমার এই মামা বাড়ি বনগা। মামি শরীর খারাপ, মামা তো ভাই যেজন মারা গেছে, ভিসা আছে 22 দিন, তাই চিন্তা করেছি যে আত্মীয় স্বজন সব এইখানে একটু দেখি আসি, আর ভিসা পাবো কি পাবো না, সেইভাবে হলো আসছি। 22 দিন আছে আমার ভিসার। আচ্ছা, মানে ভিসা আবার পাবেন কিনা সেটা নিয়ে খুবই চিন্তিত কি? চিন্তিত আছি তো, চিন্তিত। ভিসা তো হচ্ছে না, ভিসা তো দিচ্ছে না। ভিসা দিচ্ছে না এই মুহূর্তে। বাংলাদেশের পরিস্থিতি কেমন? বাংলাদেশের পরিস্থিতি ভালো না। আচ্ছা, কিরকম? ভালো হলে তো ভিসা দিতই, কোনো সমস্যা হইতো না। ওখানে মন্দিরে যেতে পারছেন? ওখানে আমাদের তো গ্রাম অঞ্চলে, আমাদের গ্রাম অঞ্চলে মন্দির তো ছোটো মোটো মন্দির, যেখানে বড় বড় মন্দির আছে সেইখানে তো ভাঙচুর রয়েছে। আর তারপরে যে যে আমাদের হিন্দুরা যে ইটি করলো, এতে আমাদের সে বাবাজিটা তো ছাড়ে নাই, না ছাড়ার জন্যে আমরা সব জায়গায় এখন আমরা নীরবে আছি। নীরবে না থাকলে তো আমাদের হবে না। আর নীরবে না থাকলে কালকে বাজার আইছে, আমাদের ছোট্ট একটা বাজার আছে, তা বলা বলি করতেছে যে মহিলাদের নাকি বুরকা মুড়ি দিয়ে সবাই যেতে হবে, স্কুলে যেতে হবে, বাজারে যেতে হবে। এখন এই কি সম্ভব? এখন মুসলমান বিটিরা তো উল্লো গুল্লোই আসে। আমি বলতেছি তাই ওরা আইছে কি এতে আলগাইয়ে, আমরা বুরকা মুড়ি দেব। এইসব নিয়েই অনেক কিছু আছে। এখন কি হতে কি হবে, আমাদের ভাগ্যে কি আছে। 71 সালের যুদ্ধও কিন্তু আমি দেখছি। আচ্ছা, তখনকার পরিস্থিতি কি এখনকার পরিস্থিতি আরো ভয়ানক নাকি?